আমার হৃদ কদম্ব তরুমূলে একবার দাঁড়াও শ্রী হরি। আমার হৃদ কদম্ব তরুমূলে একবার দাঁড়াও শ্রী হরি। আমার মনে বড় স্বাদ হয়েছে তোমাকে নয়ন ভরে দেব। আর কি করবো জানো? আমি কি করবো জানো? আমি মানুষ মাঝে দেব। আমি তোমার রূপখানি দর্শন করবো কোথায়? আমার আপন আপন গুরুদেবের বদন কমল। আপন গৃহ মাঝে গুরুদেবকে আনায়ন করিয়ে, গুরুদেবকে সেবা দান করিয়ে, স্নানাদি করিয়ে, নতুন বস্ত্র পরিধান করে বদনে যদি কোনো ভক্ত প্রসাদ তুলে দেয়, প্রসাদ তুলে দিয়ে আমার গুরুদেবের বদন খানি মোছাইয়ে দিয়ে, গুরুদেবের ললাটে তিলক চন্দন করিয়ে, বাল্য পরিধান করিয়ে, গুরুদেবের বদন খানি মোছাইয়ে কোন অনুরাগী যদি ভক্ত দুঃখ দিবি জানি একবার আপন আপন গুরুর বদন পানে যদি তাকায়, অনন্তকালে ওই গুরুদেব আশীর্বাদ করে ওই ভক্তের মনোবিলাস পূর্ণ হয়ে যায়। তাই তো বলেছে সুরাজ পূজা এমনিতে না, তোমার কৃষ্ণ প্রসাদ বস্তু স্বরূপে কৃষ্ণ, ওই কৃষ্ণ প্রসাদে যদি একবার কৃষ্ণকে সেবা দেওয়া যায়, ভক্তি কুসুময় অর্ঘ দ্বারা যদি তোমার গৌর হরিকে সেবা দেওয়া যায়, একবার নয়ন জলে তুমি চরণ ধোয়া, চরণ ধোয়া তোমার মাথার কেশে ও গুরুর চরণ, চরণ মুছাবো একবার নয়ন জলে তুমি চরণ ধোয়া, তুমি মাথার কেশে গুরু চরণ মোছাও গো। তুমি নয়ন জলে গুরুর চরণ ধোয়া, হরি বল হরি হরি তুমি মাথার কেশে গুরু চরণ মোছাও গো। একবার মন ফুলে মালা দাও গলে, একবার মন ফুলে মালা দাও গলা, রক্ত সেবা আপন ভুলে পরাণ ফুল, অবুঝ মনরে রত সাধু, সাধুর সেবা। এমন ভাবে যদি কেউ ভক্তি ভরে যদি গুরুর সেবা করে, তবে ওই গুরুকে যে প্রতি মেনেছে ওই গুরুর মাঝে আমার
আর জগৎপতি হয়ে ওই ভক্তের মনোবিলাস পূরণ করছে। তাই তো বলেছে প্রীতি বলতে গিয়ে আজ আমার গৌর সুন্দর নবদ্বীপ চন্দ্র তাই জগৎকে ভজন শেখাইলেন কেমন করে। আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র ওই চন্দ্রকে যে জন ধারণ করেছে, যে জন চন্দ্রকে ধারণ করেছেন গৌর চন্দ্রকে, এই জগতে তার আর কোনো ভজনের অভাব হয় না। কেমন করে শিখাইলেন? তিনি নিজে কামিনী সাজিলেন কখন? জীব দিবা মধ্যাহ্ন কালে। তাই বলেছেন অগ কামিনী কামিনী আমার কলিতা তুছ মানস ওরে কামিনী আমার কলিত ওরে মানস ওরে কামিনী আমার গতি আছ গজদিনী মন্দরে গতি আছ গজদিনী মন্দরে গতি আছ গজদিনী কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ। গৌরা আজ আমার কি করলেন জানো? দেখো কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামিনী সেজেছে, আর মহাকাম সাদিতে কামিনী সেজেছে, মহাকাম সাদিতে কামিনী সেজেছে, বলি মহাভাব সাদিতে কামিনী সেজেছে, মহাভাব মহাভাব আশা দিতে শ্রীরাম নবী গৌর হে গৌর হে কামিনী সেজেছে গতি আছ গজদিনী মন্দ অপিয়ারে গতি আছ গজদিনী মন্দ গতি আছ গজদিনী মন্দ। গৌর সুন্দরী গতিখানি কেমন? গজ শব্দের অর্থ হাতি বা হস্তি। হস্তি যেমন ধীরে ধীরে পথ চলে। কেন পথ চলে? যাদের স্বাস্থ্য একটু অধিক ভারী তাদের একটু পথ চলিতে ধীর গতি হয়। আর যারা একটু শরীরকায় একটু চিকন যারা
তাহারা দ্রুত গতিতে পথ চলিতে পারে। যেমন বিরাট একটি প্রকাণ্ড দেহ ধারণ করেছেন কে? হস্তি, বনের হাতি বা হস্তি। সেই হস্তি প্রকাণ্ড দেহ নিয়ে ধীরে ধীরে পথ চলে না? আজ আমার গৌর সুন্দর তেমনি তিনি প্রকাণ্ড দেহ ধারণ করেননি, কিন্তু তার মনের যে অনুরাগ ভাব, ভাবকান্তি বিলাস, তাহা আজ রাধা প্রেমরসে ডুবে গিয়ে তিনি এতই ভার হইলেন যেন সকলে একটু জয় ধ্বনি উলুধ্বনি দিন। জয় আজ গৌর সুন্দর তিনি ভারী হয়ে গেছেন। প্রকাণ্ড দেহ নয়, রাধা অনুরাগ ভাব কান্তি তিনি ধারণ করে এতই ভার হয়েছেন। কোন ভাব জানো? অষ্টসাত্ত্বিক ভাবের ভার হয়েছে। অশ্রু কম্প পুলকাদি ভাব ভূষা নিরবধি নাচে গায়ে মহামত্ত হইয়া এই অনুপম রূপ দেখি জুড়াইল মোর আছি মনোধায় তাহার লাগিল। বিষ্ণুজিয়া ঠাকুরানী অভিলাষ। অশ্রুকম্প পুলকাদি ভাব বর্ষা নিরবধি নাচে গায়ে মহামত্ত হইয়া অনুপম রূপ দেখি জুড়াইল মোর আখি মনধায় তাহার লাগিয়া ও কাঞ্চন। তাই আজ গৌর সুন্দর আমার বলি, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, অনেক গাজাগানির মতো হেলে দুলে যায় রে, গাজাগানির মতো হেলে দুলে যায় রে। গতি অছ গজ তিনি মন্দ অপিয়াহারে, গতি অছ গজ গজদিনী মন্ত্র ভক্তি আহারে, ভক্তি অর্থ গজদিনী মন্ত্র। কেমন করে ওই ভাবখানি কেমন করে নিলেন শোনো। বলি বাবো আমার এক বাবা একবার 100 টাকা দান করেছে। ইতিপূর্বে আমার এক বৈষ্ণব দাদা তিনি 100 টাকা দান করেছেন। এদিক থেকে এক ভক্ত 100 টাকা দান করেছেন। সে পরম করুণাময়, আমি জানি না কোন অনুরাগ নিয়ে এই আশীর্বাদটুকু করেছেন, আমি তার কোনো যোগ্যতা রাখি না। মা, এই দান অনেকে দান, অর্থ নয়, অর্থ স্বরূপে যে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে বেঁধেছেন, যে স্নেহ আশীর্বাদে বেঁধেছেন। হে ভগবান অপ্রাকৃত প্রেমময় গৌর সুন্দর, হে করুণাময়, তুমি তো অন্তর্যামী সকল ভক্তের হৃদয়ের কথা জানো। তুমি সকল ভক্তের হৃদয়ের আনন্দকে তুমি গ্রহণ করে এই আনন্দকে আরো বর্ধিত করো। এমনি ভাবে যেন হরি গুণগান করিতে করিতে তাদের সারাটি জীবন কেটে যায়। আবার
চাই আছে কিনারে আছে কিনারে দেখে দক্ষিণে গোবিন্দ আছে কিনারে দক্ষিণে প্রাণ গোবিন্দ আছে কিনারে দক্ষিণে গোবিন্দ আছে কিনারে বাম নয়নে চারে বাম নয়নে কোন কোন মায়েদের মস্তকে কাপড় আছে একটু দেখি। এই দেখো একটা ছড়ছড় শব্দ হয়ে যাবে এখন মাথায় কাপড় দেওয়ার জন্য। মহাপ্রভু আচরণ করে জগৎকে শিখাইলেন, তাই বলা হয়েছে না। তিনি বলছেন বাম ভুজহি, বাম হাত, এটা বাম হাত না, এটা বাম হাত না। একটু একটু আমার সাথে কথা বলে। আমি তো আপনাদের কারো সন্তান, কারো ভাই, তাই না, বন্ধু এমন হতে পারি। আমার সাথে একটু আসেন, আনন্দ হবে, তাই না। বাম ভুজহি।